নমস্কার, আমি অতনু কর্মকার। আপনাদের নিজস্ব চ্যানেল সেলফ কিওর লাইফস্টাইল হাবে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো জানেন যে আমি গত 5 বছর যাবৎ মানুষকে তাদের লাইফস্টাইল ডিজিজ থেকে অনায়াসে বের করার একটা প্রয়াস নিয়েছি, এবং সেটাও একদম ওষুধের সাহায্য ছাড়া, একদম যৌগিক পদ্ধতিতে, এবং সেটা খুবই সহজে আপনারা সেটা আয়ত্ত করতে পারেন এবং নিজের জীবনে সেটাকে একাত্ম করে নিতে পারেন। একজন মানুষকে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি, যিনি অনেক রকম লাইফস্টাইল ডিজিজে ভুগছিলেন এবং সেই সমস্যার জন্য ওনার শারীরিক, মানসিক এবং প্রফেশনাল দিক হ্যাম্পার হচ্ছিল। সেই মানুষটির সঙ্গে আজকে আপনাদের আলাপ করাবো এবং আশা করব যে আপনারা তার সমস্যা এবং সমাধানটা মন দিয়ে শুনবেন। আমার বিশ্বাস যে আপনারা নিজেদের সঙ্গে তার সমস্যা এবং আপনাদের সমস্যাকে মেলাতে পারবেন। নমস্কার, আমার নাম রানা বসু ঠাকুর। পেশাগতভাবে আমি একটা পিআর কনসালটেন্সি ফার্ম চালাই, জেএলটি গণমাধ্যমের কাজ করে, এবং আমার নেশা আর আরেকটি পেশা হচ্ছে অভিনয়। অভিনয় জগতের সাথে আজ প্রায় দীর্ঘ 10-15 বছর জড়িত আছে এবং ছবি প্রোডাকশনেরও কাজ দেখে থাকি। তো স্বভাবতই অভিনয় ক্ষেত্রে যা হয়ে থাকে কিংবা গণমাধ্যমের একটা খুবই স্ট্রেসফুল লাইফস্টাইলের বদলতে আমাদের অ্যাকচুয়ালি প্রচণ্ডভাবে একটা লাইফস্টাইলের একটা হেরফের হয়েই থাকে, যেখানে সময়, খাওয়া, ঘুমোনো, একটা ডিসিপ্লিন মেনটেন করাটা বেশ দুর্বিষহ ব্যাপার হয়ে ওঠে। তো গত কয়েক বছর ধরেই আমি বেশ ভুগছিলাম, বেশ চিন্তায় ছিলাম কয়েকটা কারণেই। তার জন্য একবার হাসপাতালেও ভর্তি হতে হয়, যেখানে ওবিসিটি ওয়াজ বিকামিং আ বিগ প্রবলেম ইস্যু, এবং সেই সংক্রান্তে হার্টের কিছু ব্লকেজের ভয়ের আশঙ্কার কারণ উঠে আসছিল। তাছাড়াও আমার কিডনি স্টোনস ফর্ম করার একটা ন্যাচারাল প্রবণতা দেখা দিচ্ছিল। অতনুবাবুর সাথে ঘটনাচক্রে আলাপ হয় আরেকটি বন্ধুর সূত্রে, যার নিজেরও কিছু ব্যক্তিগত শারীরিক সমস্যা হচ্ছিল, এবং আমার মধ্যে সত্যি কথা বলতে একটু দুশ্চিন্তা, আশঙ্কা একটু এরকম ছিলই যে এই বয়সে কি আর পারবো। যোগব্যায়ামটা আগে করতাম কিন্তু একটা অল্প বয়সে, কিন্তু এখন সময়ের অভাবে হোক কিংবা শরীরচর্চার নিয়মাবলীর বাইরে বহিরাগত থাকার জন্যই হোক, পেরে উঠবো কিনা এই একটা দুশ্চিন্তা ছিলই। তা আমি দেখলাম অতনুবাবু প্রথমে এলেন এবং খুবই সাবলীলভাবে, খুবই সহজেই যেই যোগাসনগুলো উনি শেখালেন, প্রথম অবশ্য খুবই ইজি একটা ফ্লোতে দিয়েছেন। ধীরে ধীরে গত 3 মাস ধরে আমি এটা অধ্যয়ন করছি। ধীরে ধীরে উনি আরও আসন বাড়িয়ে আরও একটু রেজিস্ট্যান্স ক্ষমতা যখন দেখলো বেড়েছে, এবং আমার সত্যি এটা বলতে আজ ভালো লাগছে যে টাচউড শুধু শারীরিক কিছু গোলযোগই নয়, অনেক কিছুই বেশ ঠিক পথের দিকেই চালিত হচ্ছে, এবং আমি সেই ক্ষমতাটাও যথেষ্ট বেড়েছে, সেই রেজিস্ট্যান্স পাওয়ারটা বেড়েছে, এবং যেটার জন্য আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ হচ্ছে যে একটা ডিসিপ্লিনের ধারার মধ্যে আমাদের মতন যারা প্রচণ্ড ব্যস্ত, তাদের কর্মসূত্রে প্রচণ্ড সময়ের অভাব, ব্যক্তিগত লাইফস্টাইলের কোনো কিছু শুধরাবার যে ইস্যুটা থাকে, সেটা উনি খুব সক্ষমভাবে করতে পারে, এবং খুবই অমায়িক ব্যক্তিত্ব। এবং আমার একটা ভয় ভীতি যে ছিল যে পারবো কি এরকম একটা শরীরচর্চার একটা নিয়মাবলীর মধ্যে আনতে একটা বেশ আশঙ্কা ছিল, সেটা একেবারেই কেটে গেছে। এখন আমি ওনাকে ব্যতিব্যস্ত করে দিই যে আরও কিছু শেখান, আরও কিছু নতুন করতে চাই, নতুন নতুন জিনিস দেখে শিখে ওনাকে প্রায়ই ব্যতিব্যস্ত করি যে এটাও আমাকে করতে সাহায্য করুন। তো সেদিক দিয়ে বলতে গেলে আমি বলবো আমাদের মতন যারা পেশাদার আছে ক্রিয়েটিভ ফিল্ডেও, তাদের অনেকেরই সময়ের অভাবে হয়তো শরীরচর্চাটা নিয়মিত হয়ে ওঠে না। এটা খুবই সহজেই করা যায় নিজের বাড়িতে। আমি তো এটা আমার অফিস স্টুডিওতেই করি, ওনাকে ডেকে নিই, আমি নিজেও করি, এবং উনি যেটা শেখান হচ্ছে খুব সাবলীলভাবে আসনগুলো শিখে নিয়ে কিংবা একটা শরীরচর্চাটা শিখে নিয়ে নিজের মতন করেই একটা শিডিউল করে নেওয়া, নিজেই সেটা প্র্যাকটিস করতে পারি, যাতে সেই একটা উনি সাপোর্টটা ডেফিনেটলি দিয়ে থাকেন। আমি অবশ্যই রেকমেন্ড করবো। আমি শুনছি উনি অনলাইন ক্লাসেসও স্টার্ট করছেন। আমার পরিধির মধ্যে যারা আছে তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব। তাছাড়াও আমি বলবো যারা সময়ের অভাবে রেগুলার একটা নিয়মিত শরীরচর্চা করতে হয়তো পেরে ওঠেন না, তারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন, আপনারা লাভবানই হবেন।
এবং আমি তো ডেফিনেটলি এটা খুবই অনুপ্রাণিত এবং ধীরে ধীরে আরও বেটার করার চেষ্টা করছি এবং এতে কোনো এক্সট্রা কোনো ইকুইপমেন্ট, কোনো জায়গা, কোনো সেরকম কিচ্ছু লাগে না। নিজের বডি ওয়েট ইউজ করেই খুব সুন্দরভাবে অনেক রকমের আসন করা যায় এবং আই এম এক্সট্রিমলি হ্যাপি দ্যাট মাই হেলথ ইজ গেটিং বেটার। আমার শারীরিক সক্ষমতা আরও বেড়ে গেছে এবং আশা করছি ভবিষ্যতে এটাকে আরও সুঠাম, আরও সুদৃঢ় করতে পারবো। তো অতনুবাবুকে আমার অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে উনি কী ধরনের মানসিক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যেটা ওনার শুধুমাত্র লাইফটাই বিপর্যস্ত করছিল না, ওনার প্রফেশনাল জীবনটাকেও ব্যতিব্যস্ত করে তুলেছিল। উনি মনোযোগ দিতে পারছিলেন না ওনার কাজের প্রতি, সেজন্য ওনার প্রোডাক্টিভিটিও অনেক এখানে আমি একটা কথা অ্যাড করার চেষ্টা করবো। আমরা যারা খুব প্রচণ্ড সময় ব্যতীত একটা প্রফেশনে আছি, যেখানে আমাদের ঠিক শরীরচর্চা করার টাইম তো হয়ে ওঠে না এবং ক্যামেরার সামনে এই যে একটা উপস্থিতি, ক্যামেরার সামনের উপস্থিতিটা একটা গ্রহণযোগ্য যাতে হয় দর্শকদের জন্য এবং তার জন্য না একটা স্ফূর্তি, একটা ভিতরকার একটা ঊর্জা খুব দরকার হয়, সেটা কিন্তু খুবই অভাব বোধ করছিলাম এবং যেটাকে বলে স্পন্টেনিটি কিংবা একটা যে একটা কাজ করার যে একটা উদ্দীপনা, সেটা অনেকটাই ক্ষয় হচ্ছিল। শুধু তাই নয়, খুব অল্পেই টায়ার্ড হয়ে পড়ছিলাম, খুব অল্পেই সেই এনার্জিটাও পাচ্ছিলাম। এখন অনেক ঘন্টা খাটতেও এনার্জির কোনো সমস্যা হয় না, বরং একটা ডিসিপ্লিন আসাতে খাওয়া দাওয়া, নিদ্রা যাপন, এটা কিন্তু পুরোটাই একটা আঙ্গাঙ্গিকভাবে যুক্ত, যে এটা শুধুই আসন করে ছেড়ে দিলেই হয় না, এতে একটা ডিসিপ্লিন, একটা পূর্ণতা পায়, এটা একটা সমৃদ্ধ হয় যদি সব কিছুই যদি ঠিকভাবে একটা নিয়ম মাফিক আমরা করতে পারি। অনায়াসেই কিন্তু চেষ্টা করা যায়। আমার মতন একটা ইনডিসিপ্লিনড গতে চলছিলাম, সেটা এখন অনেকটাই ডিসিপ্লিন এসেছে। তার জন্য আবার ধন্যবাদ জানাই অতনুবাবুকে। ওনার মতো ব্যক্তিত্বরা যারা যৌগিক লাইফস্টাইলকে নিজেদের জীবনের মধ্যে একাত্ম করতে পেরে নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন শারীরিক এবং মানসিক দিক থেকে। তো এই ধরনের অনেক মানুষকে আমি সাহায্য করতে চাই এবং গাইডেন্স দিতে চাই যে তারা কীভাবে তাদের নিজের লাইফস্টাইল ডিজিজকে দূর করে একদম ওষুধের সাহায্য ছাড়া সম্পূর্ণ যৌগিক এবং প্রাকৃতিক পদ্ধতিতে কীভাবে নিজেদের জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারবে। কিন্তু সময়ের অভাবে আমি অনেক মানুষকে একসঙ্গে অ্যাড্রেস করতে পারছি না, তাই জন্যে আমি অনলাইন ক্লাসে অনেক মানুষকে একসাথে সাহায্য করার একটা উদ্যোগ নিতে চলেছে। সবাইকে একসঙ্গে নিয়ে আমি তাদের জীবনে একজন সত্যিকারের গাইড হিসাবে কাজ করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। এবং একটা সুস্থ সাবলীল সমাজ গড়তে পারি, তাহলে আমার দেশেরও উন্নতি হবে। তো সেটাই আমার বৃহত্তর উদ্দেশ্য, আমার সমাজকে এবং দেশকে সুস্থভাবে গড়ে তোলা। তো আশা করব আপনারা সকলে যারা শারীরিক, মানসিক এবং প্রফেশনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহারা যৌগিক লাইফস্টাইলকে নিজেদের সঙ্গী করবেন এবং আমাকে যদি মনে করেন যে আমি আপনাদের গাইড হতে পারি, তো আমাকে সুযোগ দেবেন। নমস্কার, আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো অধ্যায়ে। নমস্কার।